হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও তোমাদের সাথে আলোচনা করব গুচ্ছ ভর্তি সম্পর্কিত কিছু আপডেট তথ্য নিয়ে। এই গুচ্ছ ভর্তি পরীক্ষাতে এখন দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে গুচ্ছ রাখার আর একটা হচ্ছে গুচ্ছ ভেঙে দেওয়া। এখন এই দুইটা গ্রুপের মধ্যে কে কী বলতেছে, শিক্ষার্থীরা কী বলতেছে, বিভিন্ন নিউজ চ্যানেলগুলো কী বলতেছে, কার মতামত কী, কারা চাচ্ছে গুচ্ছ থাকুক আর কারা চাচ্ছে গুচ্ছ ভেঙে যাক, এটা তোমাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই গুচ্ছের শিরোনাম হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি গুচ্ছ ভেঙে গেলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হবে এবং কারা উপকৃত হচ্ছে তাও তোমাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে একটি কথা বলি, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। চলো নিউজটি তোমাদের সাথে শেয়ার করি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি গুচ্ছ পদ্ধতি ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। এতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হবে বলে জানিয়েছেন। দ্য ডেইলি ক্যাম্পাসকে লিখিতভাবে এসব কথা বলেছেন তারা। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বলেছেন, গুচ্ছ ভেঙে যাওয়ার কারণে অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী কী হবে, বঞ্চিত হবে। আগে গুচ্ছ পদ্ধতিতে মাত্র 1500 টাকায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যেত। মেরিট আসার পর ভার্সিটি প্রতি 500 টাকা দিয়ে আবেদন করা হতো। এখন সেখানে কয়েক গুণ বেশি টাকা লাগবে, যা অনেক শিক্ষার্থীর সামর্থ্যের বাইরে। আগে আলাদা আলাদাভাবে সাবজেক্ট চয়েস দিতে হতো বলে বারবার ভর্তি বাতিল করতে হতো, কারণ অনেকে এক জায়গাতে ভর্তি থাকা অবস্থায় আরেক জায়গায় ভালো সাবজেক্ট আসতো। তাদের ভাষ্য, জগন্নাথ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইবি, কুবি সহ অন্য ভার্সিটিগুলো গুচ্ছ থেকে সরে আসার কথা শোনা যাচ্ছে। ফলে তারা এখন ইউনিট হিসাবে আবেদন করতে দেবে। ইঞ্জিনিয়ারিং ও বায়োলজি সাবজেক্ট বিভাগ পরিবর্তন প্রতি ইউনিটে আলাদাভাবে আবেদন করতে হবে। ফলে দেখা যাবে একই ভার্সিটিতে 3000 টাকা আবেদনের পেছনে খরচ হচ্ছে। অথচ গুচ্ছ পদ্ধতিতে শুধু বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইউনিট ছিল। একটি পরীক্ষা দিয়েই বিভাগ পরিবর্তন করা যেত, যা অনেক সহজ ও টাকার দিক থেকে সুবিধাজনক ছিল। গত বছর 23 বছরের একজন শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব ভার্সিটি আবেদন করলে গড়ে 15,000 টাকার মতো খরচ হয়েছে। গুচ্ছ ভাঙার কারণে এই খরচ দাঁড়াবে প্রায় 50,000-এর বেশি, খুবই বড় একটা অ্যামাউন্ট। এছাড়া এর সঙ্গে আছে খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, এগুলো আছে তো পাশাপাশি। দেশে ঘুরে এভাবে এক্সাম দিতে সব ভার্সিটির পেছনে কেবল যাতায়াত খরচই দাঁড়াবে 2 লাখ টাকার বেশি। অ্যাডমিশন পিরিয়ডে বই কেনা, কোচিংয়ে ভর্তি হওয়া, এসব মিলে 50,000 টাকার মতো লাগবে। গুচ্ছ বাংলা কি শুধু অসুবিধা হবে? সুবিধাও কিছু হবে। অনেকে বলতেছে অনেকে সুবিধা হবে। এই সুবিধাগুলো কি? গুচ্ছ ভাঙার কারণে একেবারে 24টি বিশ্ববিদ্যালয়ে হাতছাড়া হবে না। মানে একবারে 24টি বিশ্ববিদ্যালয়ে তোমরা হাতছাড়া করবে না। একবার পরীক্ষা খারাপ হলে ভুল ঠিক করে চান্স পাওয়ার ভালো সুযোগ পাওয়া যাবে বলে অনেকের মতামত। তবে এত বড় খরচ সবার বহন করতে পারবে না। গুচ্ছ সিট সংখ্যা নির্ধারিত, তাই আলাদাভাবে বোর্ড পরীক্ষা নিলে সমান সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে। গুচ্ছে আসন প্রতি 23,000 হয়, আর পরীক্ষার্থী যদি 1.5 লাখের বেশি হয় তাহলে সহজ হিসাব 1,30,000 শিক্ষার্থীর কোনো জায়গাতে চান্স হবে না। এই কারণে তারা বলছে যে আলাদা আলাদা পরীক্ষা নিলে হয়তো চান্স পেতে পারেন। আজকের ভিডিও এতটুকু, এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে নতুন ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।